তাহলে আজকে আমরা মুড়ি খাচ্ছি, আমি অন্তত খাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে ধর আমাদের বাড়িতে যে খুব একটা মুড়ি ফুড়ি খাওয়া হতো তা নয়। বাবা দিল্লির ছেলে ছিল, ওই জন্য মুড়ি খাওয়ার প্রচলন ছিল না। মায়ের কলকাতাতে কালিকার চপ ছিল, কিন্তু অতটা হলেও মানে মুড়ির প্রচলন ছিল না, চপের প্রচলন ডেফিনেটলি ছিল। বর্ধমানে আসবার পর থেকে অনেক ছোটবেলা থেকে মায়ের কাছেও সেটা কালচার শক ছিল যে লোকে এত মুড়ি কেন খায়। বাবা কখনো ওয়াজ নেভার টাচড বাই মুড়ি, ঠিক আছে, সেভাবে কখনো বাবা ওয়াজ নেভার টাচড বাই মুড়ি, আমিও ছিলাম না। কিন্তু আবার ওই যে একটা কালচারাল অ্যাডাপ্টেশন আছে রচনা, যার জন্য চপ মুড়ি বড় ভালো লাগে আমার। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সৌমি, আমি চপ কিনতে বেরিয়েছি বলে, ঠিক আছে, বৃষ্টির সময়। সেই সময় মাথায় গাছ পড়ে, চপ কিনতে যাচ্ছি আমি। মা বলছে যাস না যাস না, পরোটা করে দেবো, থাক। আমি বলছি ধর, আমি চপ মুড়ি খাবো, ঠিক আছে, সেই মুড়ি। এখন ব্যাপার হতো এবার দেখ, আমার দেরি হয়ে গেল অনেক। ভোট পর্ব সাঙ্গ হয়েছে জানো, অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই সমস্ত মানে জয় চলছে এখন, ঠিক না? কিসের ঝাঁঝ কমেনি বলে দে আমাকে, ঝালমুড়ির ঝাঁঝ কমেনি, ঠিক? এবারে বিদেশের মাটিতে চলে গেছে মুড়ি, সবাই জানিস। লন্ডনে দোকান খুলেছে, কি জানো, মুড়ি এক্সপ্রেস, এরকম সব দোকান খুলেছে লন্ডনে, ঠিক আছে, ঝালমুড়ি এক্সপ্রেস না কি জানো, আমি দেখলাম। তাহলে হেগ শহরে নেদারল্যান্ডে ওখানে বক্তব্য রাখতে যাচ্ছে, ওখানেও লোকজন চেঁচিয়ে উঠছে কি বলে, ঝালমুড়ি। জিনিসটা ক্ষণস্থায়ী ছিল, এটা আমার খুব খারাপ লেগেছে, খুব ক্ষণস্থায়ী ছিল। যতটা আর কি এটা ট্র্যাকশন হওয়ার কথা ততটা ছিল না। কিন্তু ঝালমুড়ি মানে কিরকম ভাবে যারা আর কি ডেলি ট্রানজিট করে, যারা ডেলি কমিউট করে, তাদের কাছে ঝালমুড়ি কত গ্রাসরুট বল। ট্রেনে কেমন ঝালমুড়ি দেখিস বল একবার, বাস স্ট্যান্ডে কেমন ঝালমুড়ি দেখিস বল। রাজনৈতিক স্ট্র্যাটেজির দিক থেকে ফ্যান্টাস্টিক একটা লিঞ্চ পিন ছিল, দারুণ একটা কি ছিল, সেই চাকার মাঝখানে যে জিনিসটা থাকে না, যেটা চাকাকে ঘোরায়, লিঞ্চ পিন, ওইটা দারুণ ছিল ঝালমুড়ি, বিকজ ইট ব্রিংস ইউ টু দ্য কি গ্রাসরুট লেভেল। যে কেউ ঝালমুড়ি খায়, আর যে কেউ ঝালমুড়ি বিক্রি হতে দেখেছে। আর ঝালমুড়ি হচ্ছে পুরো একদম কি মানে সেই আমি বললাম না যে এই কালচারটাতে, আমি বলছি না যে ঝালমুড়ি নিয়ে উই আর গোইং টু টক, ডেফিনেটলি এটা একটা ভিগান খাবার, ঠিক আছে, এটা এটা খুব ভালো, ভিগানদের জন্য দারুণ এটা। হ্যাঁ, আর তুই মানে मैं तो रास्ते से जा रहा था ভেলপুরি খা রাহা থা, গোবিন্দার কত বিখ্যাত গান। তো ভেলপুরি মানে মুড়ি, ঠিক আছে, বেসিক্যালি মুড়ি আর ঝালমুড়ি, ওটা ভেলপুরি মানে। তো এবার ব্যাপার হচ্ছে এই এই যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে একটা সময় দেখবি খুব সরগরম হয়েছিল, ঠিক আছে। আর মানে ফেসবুক পেজে 23 কোটিরও বেশি মানুষ দেখছে যে প্রধানমন্ত্রী কি খাচ্ছে জানিস তোরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা নাটক, ঠিক আছে, আবার নদিয়ার প্রচারে এসেছে, আবার ওই রকম ঝালমুড়ি খেয়েছে, বিশ্বমঞ্চে কোথায় পৌঁছে গেছে, ঝালমুড়ি খেয়ে গেছে। আমার কথা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে, কালচারাল ভিউ পয়েন্ট থেকে, ইউ নিড টু নো যে মুড়ি কি আর মুড়ির ঐতিহ্য কোথায় আছে, ঠিক আছে। আবার একটু খাবো তো, তুই বলতে পারিস যে এটা বাঙালির পছন্দের খাবার, খেতে খেতে কথা বলা কি বাজে না? মানে দিস ইজ কনসিডার্ড সো ইন্ডিয়ান, খেতে খেতে কথা বলা। দিস ইজ নট এট অল রচনা কি ব্রিটিশ, দিস ইজ নট ইংলিশনেস, খেতে খেতে কথা বলা। তাহলে লন্ডনের রাস্তায় সালা ঝালমুড়ি এক্সপ্রেস কেন লাগিয়েছ? খেতে খেতেই কথা বলবো আমি। আচ্ছা, গলায় লেগে যাবে স্যার, আগে খেয়ে নিন। চুপ কর, স্বপ্নময় দেখ, সবাই হেসে নেয়, স্বপ্নময় দেখ। হ্যাঁ মুড়ির স্যার। ঐতিহ্য কত দিনের আর কত দেশের, এবারে দেখ, এবারে সব নষ্ট হয়ে যাবে, দেখ কিরকম। আমার হাতে তুই মালপত্র ফেলবি, 12টা বাজবে, দেখ। প্রাচীন বৈদিক সভ্যতা, মৌর্য আমলে ডেফিনেটলি মুড়ির ব্যবহার ছিল। কিন্তু আমি তোকে এবারে বলবো যে গ্রিস আর চীনেও মুড়ি ছিল, ঠিক আছে, সারা পৃথিবীতে মুড়ি ছিল। এইটা হচ্ছে মজা এবারে। যাযাবর জীবন মানুষ ত্যাগ করলো, ঠিক আছে, তারপরে কৃষিকাজ শুরু করবে। কবেকার কথা বলছি ভাব একবার। কৃষিকাজ শুরু করবে, একটা জায়গাতে কৃষিকাজ করবার জন্য তোকে তিতু হয়ে বসতে হবে, আর শুরু হবে মুড়ির ইতিহাস। আরো ডিটেলে বলবো আমি। মাংসর পাশাপাশি কোন সময় থেকে দেখ, স্টোন এজ যখন এসেছে,
নব্য প্রস্তর যুগে শস্য কণাকে যখন খাদ্য হিসেবে গ্রহণ করছে মানুষ, তখন থেকে মাংস যেমন ঝলসাচ্ছে, মাটির পাত্রে মুড়ি ভাজা সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তারপরে এবারে শোন, বৈদিক যুগে দেবতাদের উদ্দেশ্যে কি দেয়া হতো বল? চাল ভাজা দেয়া হতো, ঠিক কিনা? ওয়ান অফ মাই ফেভারিট খাবার চাল ভাজা, স্পেসিফিক একটা পশ্চিম ফটকের দোকানের চাল ভাজা, ঠিক আছে, একটা বিহারি দোকানের ব্যাপক চাল ভাজা। ওই চাল ভাজাকে কিছুটা হলেও মুড়ির কি বলবো আমরা, আদিরূপ বলবো কি বলবো না, যেটাকে পাফড রাইস বলছে প্রফুল্ল রায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইতিহাসে আয়, মৌর্য যুগে চলে আয়, বৈদিক যুগ চলে গেল, মৌর্য যুগে চলে আয়, মগধ এরপরে আসছে, ঠিক আছে। এইবার শুরু হলো মুড়ি। এই যে কলিঙ্গের যুদ্ধের পরে সম্রাট অশোকের রান্নাঘরে মুড়ি দিয়ে তৈরি হয়েছে পদ, যেটা উড়িষ্যার ময়ূরভঞ্জের মুড়ি মনসা, তোরা সবাই নাম শুনেছিস, ময়ূরভঞ্জের মুড়ি মনসা। ওইটা কোন সময় শুরু হয়েছে সেটা আমি বললাম একবার, শুধু ভাব। মাটির পাত্রে ধীরে ধীরে যে রান্না করছে, যে ধর পাঁঠার মাংস, ঠিক আছে, প্রোটিনের জন্য খাচ্ছে, লোকে বুঝে গেছে যে কাঁচা মাংস খেয়ে লাভ নেই, আমাদেরকে মাংসটাকে কি করতে হবে, ঝলসাতে হবে। তারপরে এলো কি এই সমস্ত, মানে বৈদিক যুগ পেরোলো, মৌর্য যুগ এলো, এবারে রান্না করতে শুরু করে দিয়েছে। সেইটাকে কি করতো দেখ, পাঁঠার মাংসের সঙ্গে মুড়ি, তার সঙ্গে আবার সবুজ লঙ্কা, ঠিক আছে। ছত্রপতি শিবাজি যোদ্ধাদেরকে শুকনো খাবার দিত, হালকা খাবার দিত, যে চাপচা গুড় নিয়ে যাও, মুড়ি নিয়ে যাও। তো বাঙালির যে খাবার সেরকম তো নয়। তাহলে তুমি কি দেখলে, যে আমরা কৃষিকাজের দিকে চলে এলাম, নোম্যাডিক লাইফস্টাইল আমরা পেরিয়ে দিয়েছি। তারপরে কি, যে এই নিওলিথিক এজ, নতুন যে প্রস্তর যুগ, এই সময় থাকে আমরা এই দেখ শস্য দানা, শস্য কণাকে রোস্ট করতে শুরু করেছি। বেদিক রিচুয়ালে নৈবেদ্য হিসাবে যজ্ঞের মধ্যে আমরা কি ইউজ করতাম বল? চাল ভাজা ইউজ করতাম। আজকের মডার্ন পাফড রাইস, আজকের মডার্ন মুড়ি, ওই সেই সময়কার যজ্ঞের ওই সেই চাল ভাজা বেসিক্যালি, ঠিক আছে। খই নিয়ে আমরা কথা বলছি না, বিয়েতে খই ইউজ হয়, কেউ মারা যাওয়ার পরে খই ইউজ হয়, খই নিয়ে আমরা কথা বলছি না। বাট ইউ আন্ডারস্ট্যান্ড কি, ইটস অল অ্যাবাউট দ্য পপ। পপকর্নে কি হয়, পপ করে, তো কর্নটাকে পপ করায়। মুড়ি ইজ বেসিক্যালি পপ করানো, চাল ভাজা ইজ বেসিক্যালি পপ করানো, বালির মধ্যে দাও পপ করুক। তো ওদেরকে শিখতে হয়েছিল এমন একটা রান্না, যে রান্নাটাতে পপ এটা কাজ করবে। আমি বলছি একটু বাদে এটা টেকনিক্যাল টার্ম কি বলে। তাহলে মৌরিয়ান এম্পায়ারের কথা বললাম, মুড়ি মনসার কথা বললাম, কলিঙ্গ যুদ্ধের কথা বললাম, অশোকের কথা বললাম, উড়িষ্যার ময়ূরভঞ্জে গিয়ে খাবে, দেখবে আজকের মুড়ি মনসার কি অবস্থা। তো বুঝতে হবে আমাদেরকে, গ্লোবালাইজেশনের যুগে আর কলি যুগে ওগুলো থাকে না, টেকে না। তাও দেখবি কতটা পাওয়া যায়। শিবাজির কথা বললাম আমি, ঠিক আছে। তুই যদি বলিস যে আমি গুড়মুড়ি খাচ্ছি, ঝোলার মধ্যে সেই, মানে আমাদের অর্ণবের জন্য যখন বাড়ির থেকে আর কি বাবা মা যখন সেই মেয়ে দেখতে বেরোবে, কনে দেখতে বেরোবে, তখন কিরম করে বেরোতো, সেই ঝোলার মধ্যে মুড়ি গুড় নিয়ে বেরোতো না কনে খুঁজতে। তো ওটা তো ছত্রপতি শিবাজিও করাচ্ছেন, ঠিক আছে, শিবাজি মহারাজ, শিবাজি বললে হয় না। আচ্ছা, তো মুঘল ইনফ্লুয়েন্সার দেয় একেবারে, এবার ঝামেলা হবে একেবারে। যে মুহূর্তে তুই একটা মশলাদার খাবার পাচ্ছিস, সিজনড একটা স্পাইসি ভার্সন পাচ্ছিস, সঙ্গে সঙ্গে তোকে বুঝতে হবে যে মুঘলাই কিচেনে জিনিসটা তৈরি হয়েছে। যত রকম অ্যারোমেটিক স্পাইসেস আছে, আজকে তো ট্রেনে যেগুলো দেয় ওগুলো তো কিছুই নয়, ওইসব মশলা তো খেতে নেই, এমডিএইচ এর মশলা তো খেতেই নেই। বাট চাট মশলার ইউজ হয়, ঠিক কিনা, মুড়িতে। তো যদি তুই দেখেছিস অ্যারোম্যাটিক স্পাইসেস ইউজ করা হচ্ছে, যদি তুই দেখেছিস যে কুইজিনের মধ্যে অয়েল মিক্স করা হচ্ছে আর টস করা হচ্ছে ওটাকে, তার মানে ওটা মুঘলাই কিচেন, ঠিক আছে। আর মুড়ি খাবো। তারপরে কে কোথায় কি নামে ডাকে দেখ। পাঞ্জাবে যাবি, গুরুদুয়ারাতে ভোগই দেবে মুড়ি। বাঙালি বলেছে গুরুদুয়ারাতে ভোগই দেবে মুড়ি, কি বলে ওটাকে, সৌমিন ডাক নাম ফুলিয়া। তারপরে ও নামগুলো দেখ, মুটরি, ভুজা, মালালু, ভুজিয়া, সব সেন্ট্রাল ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়াতে চ, তামিল, তেলেগু আর কানাডাতে মারালামালু, মুড়িলু। কি খাচ্ছি তাহলে, মুড়িলু। আর
মারালু। তারপরে এইবারে অনেক প্রাচীন যাব, চলো। যখন সে হিব্রুদের সময়, যখন হিব্রু আর জিউসরা তখন কি বল, নোম্যাডস, ওদের নামই ছিল তখন হাবিরু বা হাবিরু, এরকম নাম ছিল তখন। ওরা এক জায়গা থেকে আরেক জায়গা, মানে নোম্যাড হওয়ার পিছনে একটা বড় কারণ কি, পালিয়ে বেড়াতে হচ্ছিল, তাই না? সেই জন্য পারসিকিউশন ওয়াজ দ্য রিজন অ্যাকচুয়ালি। ওদেরকে তাহলে কিরকম খাবার দরকার আমাকে বল সানিয়া? হালকা হবে আর পুষ্টিকর হবে। আমরা মুড়ির পুষ্টির প্রোফাইল নিয়ে তো একটু বাদে কথা বলবো। হালকা হবে, পুষ্টিকর হবে, আর শেলফ লাইফ দারুণ হবে। উইদাউট কোনো প্রিজারভেটিভস শেলফ লাইফ দারুণ হবে। প্রিজারভেটিভের তো আইডিয়াই নেই তখন, ঠিক আছে? তাহলে পালানোর সময় আমাকে খেতে তো হবে। সেই জন্য ওরা কি ইউজ করতে দেয়? জার্কি খেত ওরা, শুকিয়ে নেওয়া মাংস, জার্কি খেত। তার সঙ্গে ওরা কি খেত দেখ, এইখানে প্রথমবার হিব্রুরা তৈরি করছে কি, ওই আঙুরটাকে শুকিয়ে নিয়ে ডেজার্টের জন্য ড্রাই আঙুর তৈরি করছে, ঠিক আছে? যেটাকে মানে বাংলাতে আমরা কি বলি? কিশমিশ। কতজনের গার্লফ্রেন্ডদেরকে হ্যাঁ কিশমিশ বলে ডাকে না? তারপর আর সব থেকে বেশি ওরা মুড়ি ইউজ করতো হিব্রুরা। মুড়ি তোরা কি বলে ডাকতো দেখ, পিপুয়ে ওরেস হলো। তারপর স্পার্টা জন্ম থেকে যুদ্ধ করে। ওরা পর্যন্ত গ্রিসে মুড়ি খেত, বলতো যে ভাই এটা নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে আর এটাকে দারুণ প্রিজার্ভ করা যাবে। আর এইটা ইম্পর্টেন্ট, বোঝায়ন্তন ফড ম্যাপ, FODMAP, কোনো একটা খাবার খেয়ে যদি তাড়াতাড়ি ওটাকে হজম করা যায় তাহলে ওটা লো ফডম্যাপ খাবার। কোনো খাবার খেয়ে যদি অনেকক্ষণ লাগে ওটাকে হজম করতে, ওটাকে বলে হাই ফডম্যাপ খাবার। বেশিরভাগ ক্ষেত্রে রুটি খেলে বা পরোটা খেলে অনেকের কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম হয়, মানে হাই ফডম্যাপ খাবার নিতে পারছে না পেট। লো ফডম্যাপ খাবার খেতে হয়। তারা দেখবি মুড়ি খুব খায় রাত্রেবেলা, ভাত খেয়ে নেয় দেখবি তারা। ভাত হচ্ছে লো ফডম্যাপ। ভাত এত প্রচলিত, তার পিছনে সব থেকে বড় কারণ হজম তাড়াতাড়ি হয়, ঠিক আছে? তো লো ফডম্যাপ খাবার, শরীরে এনার্জি কম যায় ওগুলোকে পাচন করতে। গ্রিকরা বা স্পার্টাতে তখন তাই রিজো সোফিটো এরকম নাম দিয়েছিল ওরা, ঠিক আছে? এবারে ইস্ট এশিয়াতে আয়, চায়নাতে আয়, কোরিয়াতে আয়, পিয়ং টুইগি এরকম নাম। জাপানে আবার ওটার নাম হয়েছে পন গ্যাসি। বাঙালির খাবার মুড়ি এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে কিরকম গ্লোবালাইজড কবে থেকে সেইটা দেখ একবার, মুড়ি, ঠিক আছে? তাহলে আমি এগুলোই বাংলাতে রয়েছে এখানে, নতুন কিছু নয়। এদের মুটরি বলে, ভুজা বলে, মালারু বলে, ভুজিয়া বলে, পাঞ্জাবিদের ধর্মীয় উৎসবের কথা। তারপরে আমাদের সৌমির ডাক নাম ফুলিয়ান, ঠিক আছে? মারালু ভালো নাম এটা একটা, ঠিক আছে? মরিলু, মারালু মরিলু, নাইস নাম, হাসবে না এরকম অন্যের নাম শুনে হাসবে না, ঠিক আছে? আর সিনেমার গানে ও মে তো রাস্তে সে যা রাহা থা টানা না টা, ও মে তো ভাই পুল খা হা খা টানা টানা রাস্তে সে যা রাহা পুল খা থা, লড়কি ঘুমা রাহা থা। 90s এর সিনেমা, লড়কি ঘুমানো নিয়ে, সেখানেও ঝালমুড়ি খাচ্ছে। মাংস জার্কি শিখলি, ফিশ পিস শিখলি, হিব্রুরা কিরকম গুরুত্ব দিতে শিখলি, স্পার্টা কি বলতে শিখলি। এবার চ অ্যানথ্রোপোলজিক্যাল অরিজিনে চ এবারে। আর বললাম না পপ মুড়ির মধ্যে, ওদেরকে শিখতে হয়েছিল এটা। অল্প টাইম আর প্রচুর হিট দেব, ড্রাই রোস্ট করবো, HTST বলা হয়, হাই হিট শর্ট টাইম, পপ হবে। তো পপের টেকনিক বা টেকনোলজি বা অ্যানথ্রোপোলজিক্যাল টেকনোলজি চলে এলো কোথায়? স্যান্ড রোস্টিং টেকনিকের মধ্যে। বোঝা গেল? অনেক অনেক আগে, এখনকার ইন্ডাস্ট্রিয়াল যে কি পপকর্ন, এটা তো ইন্ডাস্ট্রিয়াল খাবার এখন প্রায়, সেইটার অনেক অনেক আগে বহু কমিউনিটিরা ডেভেলপ করে ফেললো একটা ন্যাচারাল ওয়ে, যে কি না, এই দেখ, প্রথম তো তোর একটা নদী চাই, যে নদীর ধারে ভালো কি আছে, ফাইন মানে ইয়ের দানা আছে। নদীর তটের মধ্যে, সমুদ্রের ধারে নয়,
নদীর তটের সমুদ্রের ধারে সিভিলাইজেশন তৈরি হয় একরকম, নদীর ধারে হওয়া অন্যরকম জানিস। যদি কৃষিকাজটা বেশি ইম্পর্টেন্ট হয়, যদি অ্যাগ্রো লিটারেট সোসাইটি হয়, তাহলে নদীর ধারে হবে। নদীর মধ্যে প্লাবন হবে, নদীর মধ্যে বন্যা হওয়ার পরে ওখানে কি থাকবে বল? পলিমাটি থাকবে, আর নদীর তটে বালি থাকবে, ফাইন বালি থাকবে। ওই ফাইন বালি তুললো কেন? তার কারণ বালি হচ্ছে ভালো তাপ কন্ডাক্টর। খুব ভালো কথা। তারপরে কি করলো? হিট করলো এক্সেপশনালি গরম। দেখতো মানে আন্ডারস্ট্যান্ড কি কিভাবে ওরা ফিগার আউট করেছিল যে বালিটাকে আমরা এরকম করে গরম করব, আর গরম করবার পরে বালিটার মধ্যে একটা ইউনিফর্ম হিট ট্রান্সফার হবে, পুরো বালিটা একসাথে গরম হবে। ওই ছোলা ভাজার দোকানে দেখেছিস তো কালো বালি, গরম বালিটা কালো বালি একদিনে বেশ কয়েকবার ইউজ করছে, কারণ বালির মধ্যে কোনো প্রবলেম নেই। বালির ওপর দিয়ে চন্দন যদি জল পাস করিস তাহলে জল পরিষ্কার হয়ে যায় সিলিকার জন্য। ঠিক আছে, ব্যাপক জিনিস বালি। তো বিজ্ঞানটা কি? এর মধ্যে তুই এবারে রাইস গ্রেনটাকে পারবয়েলড হতে হবে। কি বললাম? পারবয়েলড। খইয়ের সাথে মুড়ির এখানে তফাৎ হবে। পারবয়েলড রাইস থেকে মুড়ি হয়। রাইসটাকে পারবয়েলড করলি, তুই তারপরে শুকলি। ঠিক আছে, শুকলি কতটা দেখতো একবার, এটা দারুণ। 10 to 14% তুই শুকলি, তারপরেই কিন্তু ওটাকে তুই ছুড়ে দিলি ওই 250 ডিগ্রি সেন্টিগ্রেডের ওই বালির মধ্যে, গরম বালিটার মধ্যে। গ্রেনের ভেতরে, শস্য দানাটার ভেতরে, চালের ভেতরে যে ময়েশ্চারটা ছিল, সেই ময়েশ্চারটা সঙ্গে সঙ্গে কিসে টার্ন করলো? বাষ্প। যেই না বাষ্প হলো, চালের ভেতর থেকে প্রেসার পেলো, এইবারে ফাটবে। ঠিক আছে, স্টার্চ যেটা রয়েছে চালের মধ্যে সেটা র্যাপিডলি এক্সপ্যান্ড করলো, ফাটলো, আর তারপরে সঙ্গে সঙ্গে যেই আবার তুই ওটাকে ঠান্ডা করলি, তারপরে মুড়ির মতো পোরাস একটা স্ট্রাকচার তৈরি হলো। মুড়ি পোরাস না, মানে মুড়িটা বুঝতে পারিস তোরা যে ভেতরটা মানে খুবই ছোট 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 দানা রয়েছে, অ্যান্ড দেয়ার আর পোরস মুড়ির ভেতরে, তাই না? ঠিক। এবারে দেখ, অ্যানথ্রোপোলজিস্টরা বলছে যে এক্সট্রুশন কুকিং বলে এটাকে, আর এইটা এম্পিরিক্যাল অবজারভেশনে করেছিল ওরা। পরীক্ষণ নিরীক্ষণ সিদ্ধান্তকে কি বলি আমরা? এম্পিরিক্যাল অবজারভেশন। ওরা দেখে দেখে করে করে প্রতিদিন একবার একবার অন্যরকম করে করে দেখে দেখে করেছিল যে না, এক্সট্রুশন কুকিংটা কেমন হয় দেখি, পপ টেকনোলজি অফ পপ কেমন হয়, এক্সট্রুশন কুকিং। তাহলে শুরু হয়ে গেল মানুষের। ঠিক আছে, জবে থেকে নদীর ধারে থাকছে, জবে থেকে শস্যকণা তৈরি হয়েছে, জবে থেকে মাংসকে পোড়াতে শুরু করেছে, শুরু হয়ে গেল। খুব ভালো কথা। এবারে আমাদেরকে দেখতে হবে একটা দারুণ শেলফ স্টেবল খাবার, যেটা একটা রেডি টু ইট, একটা কি না কার্বোহাইড্রেট, আর এশিয়ান রাইস ও রাইজা সেচাইভা, এটা থেকে আমরা করব। ঠিক আছে, আচ্ছা। আর কত মজা দেখ, না লাগে ফুয়েল রান্না করতে, না লাগে বেশি জল রান্না করতে, আলটিমেট ফুড। তুই যদি ফার্মার হোস, দারুণ। সব থেকে বেশি মুড়ি দুপুরবেলা চাষিরা খান, হ্যাঁ কি না? মাঠে গাছের তলায় বসে, ছোটবেলা তো আমি তাই শুনতাম। নোম্যাডিক গ্রুপদের জন্য দারুণ হয়ে গেল, না লাগলো তেল তোমার, আর না লাগলো কোনো কি কয়লাও লাগলো না, কিচ্ছু লাগলো না এটার জন্য। ঠিক আছে, তাহলে দারুণ কার্বোহাইড্রেট একটা, এশিয়ান রাইসের জন্য দারুণ এটা এমনিতে। খই ভার্সেস মুড়ির একটা ব্যাপার আছে। যদি আনহাস্কড রাইস হয়, ঠিক আছে, তাহলে যদি ওটাকে পাফ করিস তবে খই আসে। আর এখনই বললাম পারবয়েল যদি হয়ে যায় তাহলে মুড়ি আসে ওটা থেকে। ঠিক আছে, যেহেতু এটা আনহাস্কড রাইস ছিল, খই, সেই জন্য তো বেদিক সময়ে বলা হয়েছিল যে ওই খই হচ্ছে ফার্টিলিটি, ওই খই হচ্ছে ট্রান্সফরমেশন, খই হচ্ছে পিওর। সমস্ত বেদিক রিচুয়ালস গুলো ফার্টিলিটির চারপাশে হয়েছিল না, হয়নি? সমস্ত নবান্ন কি নবান্ন না, গাজন কি গাজন গাজন না, আজকের সমস্ত পুজো ফার্টিলিটি রিচুয়াল কি রিচুয়াল নয়? সব তো শিবলিঙ্গের চারপাশে আর মা কালীকে নিয়ে, ঠিক না? বেশিরভাগ আমাদের চারিদিকে অন্তত। বেদিক ওয়েডিং এ তাহলে ইনডিসপেন্সেবল কি হয়ে গেল? তাহলে ওই খই, তাই না? আমাদের বিয়ে হবে যখন কালো সোনার, তখন ওই যে আগুনের মধ্যে কি করতে হবে, বউ সামনে থাকবে, ও পিছনে থাকবে, পিছন থেকে বউকে ধরে কি দেবে? সুন্দর করে খই দেবে না? পবিত্র আগুনের মধ্যে খই দেওয়া হচ্ছে না কেন? আনহাস্কড রাইস, ফার্টিলিটি, পিওরিটি। সেইখান থেকে তুই যদি পারবয়েলড করিস আর আনহাক্সটাকে যদি তুই হাস্কিং রাখিস, হাক্সড রাখিস, তো হয়ে গেল মুড়ি। ঠিক আছে, তাহলে খইকে তুই রেখে দে অনুষ্ঠানের জন্য, আর মুড়িকে তুই রেখে দে ডেমোক্রেটিক জীবনের জন্য। ওটা বৈদিক নয়, মুড়িকে বৈদিক হতে হবে না। ঠিক আছে, মুড়ি সানিয়াও খাবে, মুড়ি চন্দনও খাবে, মুড়ি সায়ন্তনও খাবে, আবার মুড়ি অর্ণব ভট্টাচার্যও খাবে। ঠিক আছে, সেকুলার খাবার হয়ে গেল মুড়ি, ডেমোক্রেটিক খাবার হয়ে গেল মুড়ি।
বাংলাতে, বিহারে, উড়িষ্যাতে, সেই জন্য কাস্টকে ট্রান্সেন্ড করলো, মুড়ি হয়ে গেল পুরো চৈতন্যদেব। ঠিক আছে, কাস্টকে ট্রান্সেন্ড করতে পারলো মুড়ি, রিলিজিয়ানকে তো ট্রান্সেন্ড করিয়ে দিয়েছে একটু আগে। একটু মুড়ি খাবো। আরে বাবা, মুড়ি বিহার উড়িষ্যাতে বলা হলো মুসলি। বিকেল বেলা যে খাবার খাবি ওটাকে মুসলি বলা হলো। মাস্টার্ড অয়েল দিয়ে খায় জানিস, কাঁচা লঙ্কা দিয়ে খায় জানিস তোরা। কিছু খাবার থেকে গেল চন্দন, ওই দিয়ে কি খেয়ে নিল? মুড়ি খেয়ে নিল। মুসলি বলা হচ্ছিল আফটারনুনের খাবার। অনেকে গুড় দিয়ে খায়, আমি দেখেছি খেতে। ঠিক আছে, যদিও আমার যে খুব একটা সম্পর্ক আছে মুড়ির সাথে তা নয়, বর্ধমানের চপ কালচারের থেকে আমার মুড়ির মানে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, আর অ্যাক্সিডেন্টটা। ঠিক আছে, চপ কালচারের কে বেস্ট অন করে হয়েছে ওটা। এইবার দেখ, রাস্তাতে এবারে খাবার হবে, কারণ প্রচুর লোকজন যারা চাষবাস করতো তারা কোথায় চলে এলো? শহরে চলে এলো। মুড়ি থেকে এরপরে কলকাতাতে হবে ঝালমুড়ি, আর মুম্বাইয়ে হবে কি? ভেলপুরি। কারণ এই সমস্ত সেন্টারে অনেক লোক চলে এলো যারা কোথায় থাকতো, এতদিন চাষাবাদ করতো। আর স্ট্রিট ফুড হয়ে গেল আমাদের এমন একটা কালিনারি স্থান, এমন একটা কালিনারি স্পেস যেটা লিমিনাল। সমস্ত লোকজন, সমস্ত কাস্টের, সমস্ত ধর্মের, সমস্ত লাইক বড় লোক, মেজ লোক আর ছোট লোক সবাই মিলে গিয়ে, গরিব মানুষও খাচ্ছে ওখানে রাস্তার ধারে, মধ্যবিত্তও খাচ্ছে রাস্তার ধারে, উচ্চবিত্তও খাচ্ছে রাস্তার ধারে, আর মজা করতে করতে খাচ্ছে। ঠিক আছে, আনন্দ করতে করতে খাচ্ছে। আর কেমন একটা খাবার বল? শুধু যে কম দাম তা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা যে তুমি কাস্টমাইজ করতে পারো ওটাকে। ইউ ক্যান কাস্টমাইজ ইট। তার জন্য তো সেকিউলার, তার জন্য তো এত মানে কি বলবো, লিমিনাল কালিনারি স্পেস বলছে না একটা। কালিনারি কি? খাবার দাবার তো। এবার আয় নিউট্রিশনাল প্রোফাইলে। সবাই এবার প্রণাম করে না, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে প্রণাম করে না একবার। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রণাম করে। সায়ন্তন প্রণাম করতে পারছিস না? হ্যাঁ। আচার্য, আচ্ছা সবাই জানে কি জানে না জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জানিস কি জানিস না? হ্যাঁ, না জানাটা আমাদের একটা কি বলে, রোগ বাঙালিদের মধ্যে। কালচারাল অ্যামনেশিয়াতে ভুগি আমরা। বলছে যে তখন না বড় বিস্কুট বেরিয়েছে, বুঝলি তো। ব্রিটিশরা কি খাচ্ছে? সাদা চামড়াগুলো, পাশুটে মুখগুলো বিস্কুট খাচ্ছে। Do you have the biscuits? I want to have the biscuit. Jane Austen has scones with tea. I'll have biscuits with tea. খাচ্ছে পাঁচশোটা মুখেরা। ও বলছে দাঁড়াও, আমি নিউট্রিশনাল প্রোফাইল যাচাই করবো বিস্কুটের আর মুড়ির। ঠিক আছে, দেখি তো মেটাবলিক সিনড্রোম কেমন গাট হেলথের দিক থেকে দেখতে গেলে। আজকে নিউট্রিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছেন, কত প্রোটিন পাবি তুই? মোটামুটি 100 গ্রাম মুড়িতে, 100 গ্রাম মুড়িতে এমন কিছু নয় তো, তার মধ্যে তুই 6-7 গ্রাম প্রোটিন পেলি। খারাপ কি রে? একটু ক্যালোরি আছে, একটু হালকা একটু ক্যালোরি আছে একটু মুড়ির মধ্যে। আমরা তো এমনি তো আমির খানের মতো বডি বিল্ডিং করছি না তো 45 বছর বয়সে, দরকার নেই তো। ক্যালোরি পাবো, ক্যালোরি বার্ন হবে, বাসে ট্রেনে যাব আমরা, ক্যালোরি বার্ন হবে, কি হবে তাতে? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অভিলাষ কার্বোহাইড্রেট না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ঠিক আছে, আবার হালকা ফাইবার পেয়ে গেলি। এইটা দেখ একবার, সৌমি টাকা একবার, ফ্যাটি নাই, 100 গ্রামে 0.5 গ্রাম ফ্যাট। এটা বার করলো আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। বিশাল ব্যাপার, হাইলি ডাইজেস্টিবল। ঠিক আছে, বিশাল ডাইজেস্টিবল। আর যত ডাইজেস্টিভ এনজাইম গুলো মানে ইজিলি এটাকে কি করতে লাগলো বল, ওই ফডম্যাপ যেহেতু লো, ওই জন্য আর কি ইজিলি ডাইজেস্ট হয়ে গেল। আর আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্ট্রেসটা পর্যন্ত হলো না। আমার মনে আছে ছোটবেলা, সেই আমি তোর বাসি খাবার খেয়ে নিয়ে আমার প্রথমবার যখন আর কি সেই প্রচন্ড সেই পেট ব্যথা হলো, কনস্টিপেশন হলো, আর প্রথমবার আমি আমার ডাক্তারের কাছে গেছিলাম, দেবাশিস রয়, মেমারিতেও বসে এখন, বর্তমানেও বসে কল্পতরু ক্লাবে।
প্রথম যখন গেছি আমাকে শুইয়ে যাওয়ার প্রচন্ড পেটে ব্যথা, পটি হচ্ছে না, কিছু না, ঠিক আছে, গ্যাস হয়েছে প্রচন্ড, ঠিক আছে, কাইন্ড অফ গ্যাস্ট্রাইটিস এর মতো প্রচন্ড পেটে ব্যথা, হেন তেন। ও আমাকে বলেছিল যে তুমি খালি পেটে কেন থাকছো, সকালবেলা ঘুম থেকে করে টিউশন পড়াতে চলে যেতাম, তারপরে ফিরে এসে 11টার আগে আমি খেতাম না আর কি, মা খাবার দিত হোস্টেল থেকে এসে, তো তারপরে হয়তো খেতাম, তো ওই যে অতটা গ্যাপ হতো, ওই গ্যাপটা হয়ে হয়ে গ্যাস হয়ে হয়ে গ্যাস হয়ে হয়ে 12টা বেজে গেছিল। আমাকে বলেছিল এত সুন্দর চেহারাটা তুমি শুধু না খেয়ে নষ্ট করছো, তখন তো আর সায়ন্তন এরকম চেহারা ছিল না, ঠিক না, এত সুন্দর চেহারাটাকে তুমি এরকম না খেয়ে খেয়ে তুমি নষ্ট করছো, শুধু শুকনো মুড়ি খাবে, মুড়ি আর কিচ্ছু খাবে না, শুকনো মুড়ি খাবে। আমাকে তখন বলেছিল, এবারে মুড়ি খাওয়ার কালচারে আমি ছিলাম না সানিয়া, তো আমি অত অত ইয়ে হতো না আমার, ঠিক আছে, কিন্তু আমাকে ওরকম বলেছিল মনে আছে। তো এই যে মানে আমার কথা হচ্ছে যে খাবি না কেন, আর যখন খাবি আজকের পর থেকে দেখ সুগার, দেখ এনে সুগার, এনে সুগার, ঠিক আছে, যে প্লেন পাফড রাইস যেটা হয়, সেই প্লেন পাফড রাইসের মধ্যে একটু বেশি সুগার আছে, ঠিক আছে, তার কারণ এটা মানে একটু মানে ইয়ে হয়, ঠিক আছে, একটু তাড়াতাড়ি নাকি ডাইজেস্ট হয় বা এরকম কিছুটা বলার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু আরেকটা মজা আছে, যখন মুড়ি মানে প্লেন তুই খাবি না, কিছু একটা দিয়ে খাবি, তুই ওটার মধ্যে মাস্টার্ড অয়েল লাগিয়ে দে, তুই ওটার মধ্যে একটু কি খাবি, নারকোল টুকরো খাবি তুই একটু ওটার মধ্যে, হালকা তুই একটু ওটার মধ্যে কি দিবি বল, প্রোটিন প্রোটিন দিয়ে দিবি না, কাঁচা ছোলা দিবি কি দিবি না, সেদ্ধ ছোলা দিবি তো, তার মধ্যে একটু বাদাম দিবি তো তুই একটু, তাই না, একটু মানে শশার কুচি তো অত ইয়ে নয়, সেরকম ফাইবারও নাই, কিছুই নাই ওটাতে, ঠিক আছে, ও টমেটো ফমেটো একটু দিয়ে দিলি, টমেটোর বীজটা ফেলে দিলি, ওইগুলো যখন তুই দিবি তখন গ্লাইসেমিক লোড কমে যাবে। শুকনো মুড়ি না খেয়ে তুই ঝালমুড়ি খা, বোঝা গেল, চাট মশলা খাবি কি খাবি না তোর ব্যাপার, কিন্তু ইনসুলিন স্পাইককে প্রিভেন্ট করবে যখন এইগুলো মিশিয়ে খাবি তুই, তখন আর কোনো প্রবলেম নাই। এমনি মুড়ি খেলে হতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, এমনি মুড়ি হয়তো খারাপ ইয়ের জন্য, ঠিক আছে, শুধু মুড়ি যদি খাও। আর একটা কত মজার জিনিস বলতো, সোডিয়াম নাই, এই যে আমাদের মোগলাই খেতে ভালো লাগে সায়ন্তন, ঠিক আছে, কি রোল এমনি দেখতে খায়, এগরোল খেতে ভালো লাগে, এগরোল খাচ্ছে এমনি করে, ঠিক আছে, ওইগুলো তো সোডিয়াম আছে বলে ভালো লাগে, নুন আছে বলে ভালো লাগে, ওটা খাবি কেন তুই সোডিয়াম অত, ঠিক আছে, মুড়ির মধ্যে তো সোডিয়াম নাই, ঝালমুড়ির মধ্যে তো প্রিজারভেটিভ নাই, ঠিক আছে, কোনো ট্রান্স ফ্যাট পর্যন্ত নাই, পাম অয়েল পর্যন্ত নাই, সিনথেটিক প্রিজারভেটিভস নাই, খানা মুড়ি, ঠিক না, মানে মুড়ি হচ্ছে একটা কি লিখেছি দেখ, বিউটিফুল টেস্টামেন্ট মানুষের জুগার রিসোর্সফুলনেস, মানুষের জুগারের একটা বিউটিফুল টেস্টামেন্ট, ঠিক আছে, হচ্ছে এই মুড়ি, যেটার দারুণ স্টেবল শেলফ লাইফ, যেটা দারুণ ডাইজেস্টেবল, আর ঝালমুড়ি বানিয়ে খা, তাহলে কি হবে বল, লো গ্লাইসেমিক ইন্ডেক্স হবে, ঠিক আছে, সুগারের জন্য পর্যন্ত ভালো। যে খাবারে ফাইবার বেশি সেই খাবারে ফ্যাট কম হয়, খেলে মনে হয় ওটস যে পেটটা ভরে গেল কত, তাহলে ভালো না। আচ্ছা, বাংলাতেই এগুলো লেখা, ঠিক আছে, স্ট্রিট ফুডের সংস্করণ দেখতে পাচ্ছ, জনপ্রিয় খাবার এখন মুড়ি, 1930 সালে বললাম প্রফুল্লচন্দ্র রায় কি করেছেন, তাহলে আজ সায়ন্তন মুড়িতে বঙ্গ রাজনীতি মজেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী নেত্রী এদিক ওদিক যখন ছুটে বেড়াচ্ছেন, ঝোলা ব্যাগে মুড়ি থাকতো কি থাকতো না, হ্যাঁ না না ঠিক, তো সেইখানেও মুড়ি থাকতো, আমি প্রিন্সিপালকেও দেখেছি ঝোলা ব্যাগের মধ্যে মুড়ি নিয়ে ঘুরে বেড়াতে, ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে একসময় এরকমও প্রশ্ন তুলেছিলেন যে মুড়িতে কেন জিএসটি যোগ হবে, মনে রাখবি, ঠিক আছে, এরকমও প্রশ্ন তুলেছিলেন এক সময়, তো বলেছিল সেই কেন্দ্রের বিজেপি সরকারকে তখন যে বাংলার মুড়ি পিড়িয়ে দাও, এরকম বলা হয়েছিল, আর সেই বিজেপি সরকার কি করলো দেখ, হাতিয়ারি করলো কি ঝালমুড়িকে, তাহলে ইতিহাসের মুড়ি ফের কি গড়লো, ইতিহাস গড়লো, ঠিক আছে, মুড়ি খাবি না মানে এবার থেকে জেনে বুঝে মুড়ি খাবি, ঠিক আছে, কেন মুড়ি খাবি সেইটা দেখ এবারে। আবার বলবো আমি, যে নিজে বেশি মুড়ি খায় না, সারা দিনে মুড়ি খাওয়ার টাইম নেই যার, কিন্তু চোখের সামনে তো দেখি কলিগরা দুপুরবেলা কি করছে, মুড়ি খাচ্ছে, তো সবসময় দেখতে থাকে মুড়ি খাচ্ছে লোকে। আমি ছোটবেলা সেই খেলা করতাম জানিস তো, সেই হাওড়া বর্ধমান লোকাল, ঠিক আছে, বা সুপার,
সে ঝালমুড়ি বিক্রি করতো তো। আমি বাড়িতে যেই সন্ধ্যেবেলা ঢুকতাম, বাড়িতে সন্ধ্যেবেলা ঢুকে 5-6টা আমি নিয়ে বসতাম, ওই স্টিলের টিফিন কৌটো নিয়ে বসতাম, বা ইয়েগুলো নিয়ে বসতাম ফাঁকা ফাঁকা, আমি ঝালমুড়ি বানাচ্ছি খাটের উপরে, ঠিক আছে। তো আমি সেই ছোটবেলায় ঝালমুড়ি খেলতাম, সেই ঝালমুড়ি আমি কখনো খাইও নি, কিছুই না, ঠিক আছে, কোনোদিনও আমি খাইনি। হাইজিনের দিকটা একটু দেখতে হবে ডেফিনেটলি, ঠিক আছে। তুমি বাড়িতে করে খাও পারলে, রাস্তায় কিনে খেলে পরিচিত লোকের কাছ থেকে খাও, ঠিক আছে। তো হাইজিনটা বুঝে শুনে। কিন্তু আমার কথা হচ্ছে যে, বুঝলি সুদীপ্তা, যে মুড়ি আমাকে মারতে চেয়েছিল, যে ঝালমুড়ি আমাকে শেষ করে দিতে চেয়েছিল, আমি আজ সেই মুড়ির কি করলাম, জয়গান গাইলাম। সেই মুড়ির ইতিহাস, সেই মুড়ির অ্যানথ্রোপোলজিক্যাল কালচারাল যে আমাদের সঙ্গে যে সম্পর্ক, সেই নিয়ে হলো, ঠিক আছে, হলো। তাই বাংলার ঝালমুড়ির ঝাঁঝ কমেনি, আজও কমছে না, আর এরপরেও কমবে না, ঠিক আছে। জয় মুড়ি।